শুনে বলে উঠলেন, নবাব সাহেব এত বড় সাহস তোর, আমার সামনে দাঁড়িয়ে বেয়াদবি! এই কে আছিস? দেখি কত সময় এই নাম করতে পারে, ওকে ধরে নিয়ে যা, পান্ডুয়ার 22 বাজারে বেত্রাঘাত কর। যত সময় কৃষ্ণ নাম বন্ধ না করবে ওকে বেত্রাঘাত করবি। তথাপিও যদি নাম না ছাড়ে, প্রয়োজনে ওকে প্রাণে মেরে ফেল, তবুও যেন নাম আর বদনে গাইতে না পারে। কি অপরাধ? কৃষ্ণ নামকে সার করেছে, এটাই তার অপরাধ। ভগবান যে ভক্তকে পদে পদে কষ্ট দেয় বাবা, যারা সেই কষ্ট সহ্য করতে পারে, সহ্য করেও যারা ভগবানকে ভালোবাসতে পারে, যেমন কৃষ্ণ ভক্ত সুদামা, যাদের ভিতরে ধৈর্য আছে, তারাই তো পারে গোবিন্দের ভক্ত হতে। আজ দেখুন তাকে ধরে নিয়ে পান্ডুয়ার 22 বাজারে বেত্রাঘাত করবে বলে গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধছে মা। হারেশ বলছে, দেখো আমি তো তোমাদের কাছে কোনো অপরাধ করিনি, আমি মুসলমান হয়ে করেছি কৃষ্ণ নাম। অপরাধ যদি করে থাকি আমি ভগবানের চরণে করেছি, তাতে যদি সাজা দিতেই হয় তিনিই আমাকে দেবেন, তোমরা আমায় ছেড়ে দাও। না, তুই আমাদের সমাজের কলঙ্ক, আমাদের জাত চলে যাবে, আমাদের কলঙ্ক হবে, তাই হয় নাম বন্ধ করবি, না হলে তোকে প্রাণে মেরে ফেলবো। যদি বাঁচতে চাস এই নাম ছাড়। শুরু হলো আঘাত। হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়। আঘাত শুরু হলো। যতবার আঘাত করে বাবা, ততবার তার মুখে একটাই নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। শুধু বলে উঠলেন, দয়াময় যে আঘাত আজ আমার অঙ্গে পড়ছে, এ তো এরা করছে না, এ আঘাত তোমার দেওয়া আঘাত। আমি জানি, আমি জানি এ আঘাত তুমি আমায় করছো। তোমার কাছে একটা নিবেদন, এদের তো কোনো দোষ নেই, এদেরকে দিয়ে করানো হচ্ছে বলেই এরা মারছে, তুমি এদের ক্ষমা করো দয়াময়। হে কৃষ্ণ, তুমি করুণা, তুমি করুণা করো, তুমি করুণা। ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, তুমি করুণাময়, তুমি করুণা করো। একবার ভাবুন বাবা, এই জগতে কেউ যদি আমাকে আঘাত করে, কেউ যদি কাউকে কষ্ট দেয়, সে তো উল্টে প্রতিবাদ করে। ভগবানের কাছে কি ক্ষমা চায় যে তুমি ওকে ক্ষমা করে দাও? এই হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। ওদের তো কোনো দোষ নেই, ওরা আমাকে মারছে বটে, ওদের দিয়ে করানো হচ্ছে তাই ওরা করছে। তুমি করুণাময়, তুমি ওদের ক্ষমা করে দাও প্রভু, তুমি ওদের ক্ষমা করে দাও। তুমি তো দয়াল, তুমি তো করুণাময়, তুমি তো পতিত জীবের উদ্ধারের, তুমি তো পতিত পাবন, তুমি ওদের অপরাধ দূরীভূত করে ওদের তুমি ক্ষমা করো দয়াল। সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, সর্বদেহ থেকে যখন রুধির ঝরছে, বলে উঠছে, প্রভু শুধু তোমার কাছে একটা বাসনা, যতই চাবুকের আঘাত করুক না কেন, যাই হয়ে যাক না কেন, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই, এইটুকু আশীর্বাদ করো। আমি যেন তোমার নাম জপ করতে পারি, আমি যেন তোমার নাম ভুলে না যাই দয়াময়, তুমি একবার কৃপা করো। নিজেকে সঁপে দিয়েছে ভগবানের চরণে, যার কারণে নিজের যত আঘাত, সমস্ত আঘাতগুলো পড়ছে গৌর হরি রঙ্গে।
কারণ ভক্ত যদি নিজেকে ভগবানের চরণে নিবেদন করে দেয়, তাহলে ভক্তের আঘাত তো ভগবানেরই আঘাত হয়ে যায়। প্রত্যেকটি চাবুকের আঘাত গৌরহরির পিঠে পড়ছে। কিছু সময় পর পাইক পেয়াদা যারা মারছে মা, তারাই হেরে যাচ্ছে, আর পারছে না। আরে এই ভায়া, ওকে মারতে মারতে তো আমরাই ক্লান্ত হয়ে পড়লাম, কিন্তু এখনো দেখ, এখনো ইষ্ট দেবতার নাম ছাড়ছে না। ও তো কোনো সাধারণ মানুষ নয়, এত আঘাত কেউ সহ্য করতে পারে? পাইক পেয়াদা বলছে, শোন, যদি ওকে মারতে না পারি, নবাব যে আমাদের গর্দান দেবে। নে নে, ওকে আবার মার। আবার শুরু করলো, হারেশ বাঁচতে চাস, কৃষ্ণ নামে ছাড়, কৃষ্ণ নামে ছাড়। বারবার কি বলছে বাবা? কৃষ্ণ নাম ছাড় বলছে তো কথাটা। কৃষ্ণ নামটা উচ্চারণ করছে তো মা, কৃষ্ণ 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 বলছে তো। বলতে বলতে হলো কি, এক সময় ভুল করে বলে ফেললেন, হরেশ কৃষ্ণ নামে ছাড়, হরেশ কৃষ্ণ নামে ছাড়। ভায়া, ওই নাম যে আমাদের পেয়ে বসেছে রে। বারবার কৃষ্ণ নাম ছাড় বলতে বলতে ভুল করে বলে ফেললো কৃষ্ণ নাম ছাড়। দেখেছিস? না না, এই নাম যদি করি তাহলে ওর মতো আমাদেরও সহ্য করতে হবে এত আঘাত। কি করা যায় বল দেখি? এত মারছি তথাপিও নাম ছাড়ে না। হ্যাঁ, এক কাজ কর, ওকে এখান থেকে তাড়িয়ে দিই, আমাদের এলাকা ছেড়েও চলে যা, ও বাজবে আমরাও বাজবো। সবাই মিলে পরাজিত হলেন। কথায় আছে না বাবা, শাস্ত্রে আছে, হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। কাউকে গালি দিতেও যদি মুখে কৃষ্ণ নাম বলে, তাতেও যে তার ক্রিয়া হয় মা। আজ পরাজিত হয়ে বলে উঠলেন, দেখো হরেশ, তোমাকে আর মারতে পারছি না, তোমাকে মারতে মারতে আমরাই ক্লান্ত, তাই তোমাকে একটা কথা বলি, তুমি এখান থেকে চলে যাও, তুমিও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব। হরেশ বললেন, দেখো, যাওয়ার মতো শক্তি তো আমার আর নেই, সারা অঙ্গ থেকে রুধির ঝরছে, জানি না আর কতক্ষণ বাঁচবো আমি। শুধু তোমাদের কাছে একটা নিবেদন, বলছে তুমি যদি মারা না যাও বা যদি এখান থেকে চলে না যাও, নবাব আমাদের গর্দান দেবে, ছেলে পুলে পথে ভেসে যাবে। কি করি বলো দেখি? তোমাকে দেখে মনে হচ্ছে হয় কোনো পীর তুমি, না হয় কোনো পয়গম্বর, নালে এত আঘাত কেউ সহ্য করতে পারে? বলে উঠলেন, দেখো, আমার কারণে যদি তোমাদের ক্ষতি হয়, আমি সেটা চাইব না। তাহলে তোমাদের কাছে জানিয়ে রাখি, যদি আমি প্রভুর চরণ স্মরণ করতে করতে এখানে প্রাণ হারাই, তোমরা শুধু আমার শেষ ইচ্ছাটা পূর্ণ করে দিও, আমাকে একটু ওই গঙ্গার জলে ভাসিয়ে দিও। বেশ বেশ, তাহলে করো দেখি, দেখি তোমার কেমন ভজন, কেমন তোমার সাধন, করো, তুমি নাম করো, তাড়াতাড়ি করো। বসে বসে ভজন করছি, হরি আমার মানস হৃদয়, আমার জীবনের কষ্ট যন্ত্রণা, আমার জীবনের বেদনা, সে তো আমার কর্ম অনুযায়ী আজ আমি এই ফল ভোগ করছি। এর জন্য তুমি দায়ী নও। তাই জীবনে আমার যত কষ্ট হোক, সে শুধু আমার, কিন্তু তুমি তো দয়াল, তুমি তো করুণাময়। ভক্ত যদি কাঁদে তুমি সহ্য করতে পারো না, তাই তোমার কাছে একটা নিবেদন, তুমি যেন কষ্ট পেও না, আমার কষ্টে তুমি যেন কেঁদো না। তুমি সুখময়, সুখে থাকো, তোমার সুখেই আমার সুখ। তুমি দুঃখ পেলে আমি আরো দুঃখ পাবো দয়াময়। হরি আমার মানস সন্তাপনাশিতে, ইথে যদি তব দুঃখ
অচৈতন্য হয়ে পড়লেন। নাম করতে করতে যেই না অচৈতন্য মূর্ছা গেছে, বলা বলি করছে, দেখেছিস ভায়া, নিজে মরে গিয়ে নিজেও বেঁচে গেল, আবার আমাদেরও বাঁচিয়ে দিয়ে গেল। বাবা বাবা, হ্যাঁ রে, চল ওর শেষ ইচ্ছাটা পূর্ণ করা হোক। কে ইচ্ছা? না, ওকে গঙ্গার জলে ভাসাতে হবে। তা সবাই মিলে বলা বলি করছে, চল ভায়া ওকে গাঙের জলে ভাসিয়ে দিই। এই বলে ধরাধরি করে সবাই মিলে কি করলেন, গাঙের জল অর্থাৎ গঙ্গার জলে ভাসিয়ে দিল। যেই না ভাসিয়ে দিয়েছে বাবা, ফুলিয়া নগরের গঙ্গার জলে ভাসালো, আর দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে শান্তিপুরে। শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু তিনি কিন্তু প্রভাতকালে তিনি যাচ্ছেন। তখনও পর্যন্ত মহাপ্রভু নবদ্বীপে আসেননি মা। প্রতিনিয়ত অদ্বৈত আচার্য প্রভু তিনি প্রভাতকালে গঙ্গায় গিয়ে স্নান করেন, আর তুলসীপত্র গঙ্গার জলে দিয়ে ভগবানকে নদিয়াতে আসার জন্য আহ্বান করেন। তা প্রতিদিনের ন্যায় আজও যাচ্ছে, যেই না দাঁড়িয়েছে প্রাতকাল প্রভাত সময়, হঠাৎ একটা নাম শুনতে পাচ্ছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ। আহা, কৃষ্ণ, এত মধুর কৃষ্ণ নাম করছে। কৃষ্ণ, এই প্রভাতে আমি ছাড়া তো ঘাটে কেউ আসে না। কে তুমি? ওগো তুমি কে? আমার সামনে এসো, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? চারিদিকে দেখতে দেখতে হঠাৎ গঙ্গার জলে দেখতে পেল কি, একটা দেহ ভাসতে ভাসতে যাচ্ছে। হঠাৎ অদ্বৈত প্রভু জলে ঝাঁপ দিয়ে হারেসের ওই অচৈতন্য দেহটাকে তীরে নিয়ে এলেন মা। তীরে নিয়ে এসে হারেসের শ্রুতিমূলে বদনে দিয়ে সেই মৃতদেহটাকে, আহা, ওই যে মূর্ছা গেছিল, অচৈতন্য হয়েছিল, সেই দেহটা আজ কৃষ্ণ নাম দিয়ে তার অচৈতন্য দেহের চৈতন্য ফেরালো। চৈতন্য পেয়ে হারেস উঠে দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন, কে তুমি? তুমি কে? অদ্বৈত প্রভু বললেন, আমি এই শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য। কিন্তু তুমি কে? আমার নাম হারেস। আমি মুসলমান কুলে জন্ম নিয়েছি। বদনে কৃষ্ণ নাম করি বলে বৈষ্ণব সমাজ যারা আমাকে দেখে ঘৃণা করে, মুসলমান সমাজ যারা আমাকে সহ্য করতে না পেরে সারা অঙ্গে চাবুকের আঘাত করে আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। কি বলছো তুমি? তুমি কৃষ্ণ নাম করো বলে তোমাকে চাবুক দিয়ে আঘাত করেছে? এমন নিষ্ঠুর, এমন পাষণ্ড কে? এসো এসো, আমার বুকের মাঝে এসো। বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে সর্ব জ্বালা যন্ত্রণা দূরীভূত করে বলে উঠলেন, তোমার নাম হারেস। হারেস কথার অর্থ কি জানো? নামের মধ্যে, হরি নামের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছো, তাই তো তোমার নাম হারেস। তুমি চিন্তা করো না, আজ থেকে তোমার নাম আর হারেস থাকবে না। যাও, তুমি স্নান করে এসো গঙ্গা থেকে, শুদ্ধ বসন করিয়ে দাদা সঙ্গে তিলক ধারণ করিয়ে মস্তক মুন্ডন করে তার নাম দিল হরির দাস। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ হতে তব নাম হইল হরিদাস, হইল হরিদাস। হরি নামের মহিমা দারে দারে করিবে প্রকাশ। হরি নামের মহিমা দারে দারে করিবে প্রকাশ। কি বললেন? আজ থেকে তোমার নাম হরিদাস, অর্থাৎ হরির দাস তুমি, তাই তোমার নাম হরিদাস। যাও, নাম প্রচার করো, হরিনামের মহিমা প্রচার করো, আর তোমার ভয় নেই। নিজের জপের মালাটা হাতে দিয়ে বললেন, আজ থেকে তুমি হরিনাম করবে। চরণ ছুঁয়ে কথা দিলেন হারেস। হরিদাস কি বললেন? গুরুদেব, এই নামের মালা স্পর্শ করে আজ আমি কথা দিলাম, 3 লক্ষ নাম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি জল গ্রহণ করব না। 1 লক্ষ নাম করব আমার নিজের জন্য, আর 1 লক্ষ নাম হবে প্রভুর জন্য, আর 1 লক্ষ নাম হবে জগৎ জীবের জন্য। নেতাই গৌর হরি বল, হরি বল। 3 লক্ষ নামের প্রতিশ্রুতি করে এবার নাম গাইতে গাইতে নানা স্থান ঘুরছে মা।
সমস্ত জায়গা ঘুরতে 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 এসে পৌঁছালো কোথায়? বেনাপোলের জঙ্গলে। এই বেনাপোলটা কোথায়? যদি আপনারা বনগাঁয় যান, উত্তর 24 পরগনা বনগাঁ বেনাপোল বর্ডার, যেখান থেকে আমরা এসেছি, বর্ডার পার হলেই লক্ষ্মীহীরার পাটবাড়ি, যেখানে লক্ষ্মীহীরাকে উদ্ধার করেছিলেন হরিদাস ঠাকুর। সেই বেনাপোলের জঙ্গল, সেখান থেকে বর্ডারটা হয়েছে 5 মিনিট, বর্ডার পার হলে 5 মিনিট। যদি আপনি কোনো গাড়িতে বা ভ্যানে যান 5 মিনিট সময় লাগে। আমাদের সৌভাগ্য হয়েছে, আমরা অনেকবার গিয়েছি। তো সেই বেনাপোলের জঙ্গলে একটি পর্ণকুঠি নির্মাণ করে আজ হরিদাস ঠাকুর হরিনাম জপ করতে শুরু করলেন। কিন্তু বেনাপোলের যিনি ওই এলাকার শাসনকর্তা যিনি ছিলেন, রাজা রামচন্দ্র খাঁ, তিনি কিন্তু ব্যাপারটা মেনে নিতে পারছে না বাবা। কেন না, বাবাজির হরিনাম শোনার জন্য বেনাপোলের উৎসুক ভক্ত যারা দল বেঁধে যায়, দেখতে দেখতে 1জন 2জন হতে হতে বিরাট মেলা বসে যায়, যেন মনে হয় হরিনামের মেলা হচ্ছে। এই কাণ্ড দেখে রাজা রামচন্দ্র খাঁ মনে মনে ভাবলেন, ওই সাধুর মধ্যে কি আছে? তবে ওই খেজুর গাছে হারি বাঁধবো, उसे बाप चलते हैं खेजूर गाছে হারি বাঁধবো, ওই খেজুর গাছে হারি বাঁধবো। তাহলে রাস্তা কেমন হবে? ওরা চতুই পড়বে পথে খাটি, ওদের রসাতে চিনবে না, রসাতে চিনবে না। ওই খেজুর গাছে হারি বাঁধবো, ওই খেজুর গাছে হারি বাঁধবো।
ছোট 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 এই ছোট ছোট গাছগুলি ভাই ছোট বলে বাদ দিও না খোলস চকি করবে কতই খাটি খোলস চকি করবে কতই খাটি ওরে রসতে মিষ্টি দানা রসতে মিষ্টি দানা খেজুর গাছে এই যে বাউলের তত্ত্ব কথা শুনতে চেয়েছেন তো একটা বাউল গান গাইছি এখানে আমি দেখলাম যে বাউলের যে রস